বাংলাদেশের পাবলিক পরীক্ষা পদ্ধতিতে আসতে যাচ্ছে আমূল পরিবর্তন। আপনি কি জানেন, একজন শিক্ষার্থী অনুত্তীর্ণ হলে এখন থেকে আর 4 বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাও পেতে পারেন। শুধু তাই নয়, পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ বা রেজাল্ট চ্যালেঞ্জ করার দীর্ঘদিনের পরিচিত নিয়মটিও বদলে ফেলার চূড়ান্ত পরিকল্পনা করছে সরকার। কিন্তু কেন এই কঠোরতা, আর এতে সাধারণ শিক্ষার্থীদের ওপর কি প্রভাব পড়বে? সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পাবলিক পরীক্ষা পদ্ধতির বেশ কিছু বিদ্যমান আইন সংস্কারের ইঙ্গিত দিয়েছেন। মূলত 1980 সালের দ্য পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট এবং আন্তঃশিক্ষা বোর্ড নীতিমালায় বড় ধরনের সংশোধন এনে পরীক্ষা পদ্ধতিকে আরও আধুনিক ও ডিজিটাল জালিয়াতি মুক্ত করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ফেল করলে সর্বোচ্চ 2 বার পরীক্ষা দেওয়ার সুযোগ। বর্তমান নিয়মে 4 বার পর্যন্ত রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয়া গেলেও সরকার মনে করছে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এই লিগ্যাসি বয়ে বেড়ানো বোর্ডের দায়িত্ব নয়। একই সাথে বর্তমানে পুনঃনিরীক্ষণ বা খাতা স্ক্রুটিনের বদলে চালু হতে পারে পুনর্মূল্যায়ন পদ্ধতি, যেখানে খাতা নতুন করে মূল্যায়ন করা হবে এবং এতে নম্বর বাড়ার পাশাপাশি কমার ঝুঁকিও থাকবে। তবে এই পুনর্মূল্যায়ন পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। তারা মনে করছেন, পুনর্মূল্যায়ন চালু হলে দুর্নীতির পথ আরও প্রশস্ত হতে পারে। এছাড়া ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস রোধে আইনকে আরও কঠোর করা হচ্ছে। এখন থেকে শুধু ব্যক্তি নয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে কোনো কোচিং সেন্টার বা প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদেরও সরাসরি আইনের আওতায় আনা হবে। এমনকি সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রের পদ্ধতিতে পরিবর্তনের চিন্তাও করছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া তৈরির কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হওয়া অপরাধগুলোকে শাস্তির আওতায় আনাই এই সংস্কারের মূল লক্ষ্য। তবে প্রশ্ন থেকেই যায়, এই কঠোর নিয়মগুলো কি শিক্ষার মান বাড়াবে, নাকি সাধারণ শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে তুলবে? সরকারের এই উদ্যোগ শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনবে কিনা তা সময়ই বলে দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।